কোটি কোটি টাকা নিয়ে কোনদিন কবরে বাহাদুরি চলবে না। সেই জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা দুনিয়াতে কোটি কোটি টাকা পাইছো কিন্তু আল্লাহকে পাইছো না, তুমি বান্দা কিচ্ছুই পাইলা না। আর যদি বান্দা দুনিয়াতে তোমার টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছুই নাই, গাছতলার মধ্যে ঘুমাও, তারপরেও যদি তুমি আমার আল্লাহকে পাও, তাহলে দুনিয়াতেও তুমি আল্লাহকে পাওয়ার কারণে সব পাইছো। মরণের পর বান্দা তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একটা অর্ডার করতেছেন, আদেশ করতেছেন। মানুষ বলতে মরণশীল, ম্যান ইজ মর্টাল। পৃথিবীতে সবাই একদিন না একদিন চলে যাবে। সুতরাং চলে যাওয়ার আগে আগে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা পরিপূর্ণতার সহিত আদায় করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা বিষয়ের প্রতি নজর দিয়েছেন। সেইটা হলো কবরে আল্লাহ বলেন তোমরা আসার আগে আগে পরিপূর্ণ দুনিয়া থেকে মুসলমান হয়ে আসো। বলুন না সুবহানাল্লাহ। কবর আমরা যখন চলে যাব, সেই কবরে যাওয়ার আগে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়ার জন্য বলছি। অপরদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমা ইনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতিমা, তুমি কবরের মধ্যে গিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে বলে পরিচয় দিয়ে মুক্তি পাইবা না। কবর থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, তাহলে দুনিয়াতেই তুমি তোমার নিজেকে সামলিয়ে রাখো, দুনিয়াতেই তুমি তোমার নিজেকে কবরের আযাব থেকে বাঁচার জন্য যেই আল্লাহ পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অবলম্বন করো। বলুন না সুবহানাল্লাহ। সেই জিনিসটাই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে মানুষকে মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ বলেন, কবরে আসার আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ আসবে না। মরণ আমাদের সবারই একদিন না একদিন বরণ করতে হবে, কিন্তু এই মরণের আগে আগে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়াটাই হলো আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। সেই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও লাগিয়ে সেতাই সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে ভাই আর তো উঠে না, ভেঙ্গে গেলে মেলার ভাই আর জমে না। হে নবীর উম্মত, দুনিয়াটা আমাদের জন্য একটা ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরস্থায়ী ভাবে থাকতে পারেনি। দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী ভাবে থাকার জন্য পরিকল্পনা করাটা হলো বোকামি ছাড়া আর কিছু নয়। এই দুনিয়াতে কত মানুষ ছিল, এই দুনিয়াতে এত ক্ষমতার এত শক্তি ছিল, তারপরও দুনিয়ার মধ্যে কিন্তু চিরদিন থাকতে পারেনি। কারণ কি? কারণ কি? প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার বুকে কোনো মানুষ চিরস্থায়ী থাকার জায়গা নয়, ঠিক কিনা বলুন? কিন্তু আসলে আমাদের মানুষগুলার মধ্যে এখন এমন অবস্থা হয়ে গেছে, দুনিয়াতে আসার পর তার চাল চলন আর চলাচলতি দেখলে মনে হয় বান্দা যেন হাজার হাজার বছর এই দুনিয়ার মধ্যে বসবাস করবে মনে হয়। কিন্তু না না, বান্দা তুমি ঘর থেকে বাহির হইছো, এই ঘর থেকে বাহির হইতে বান্দা তোমার একটা নিশ্চয়তা আছে, আবার তুমি সেই ঘরের মধ্যে সুস্থ অবস্থায় ফিরবা এই বলে তোমার কোনো গ্যারান্টি নাই। মুহূর্তে মানুষের কোনো মূল্য নাই। কত মানুষ ঘর থেকে বিদায় নিছেন,
বাজারের মধ্যে গেছেন, বিবি কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, বিবি বাজারে যায়, বলো কি কি বাজার লাগবে, আমি সেই বাজার নিয়ে তোমাদের কাছে আসবো। অথচ বান্দা বাজার করার জন্য, দুনিয়ার কাজ করার জন্য বাজারের মধ্যে গেছেন, বাজারের মধ্যে যাইতে দেরি হয়েছে। কিছুক্ষণ পর বেবির মোবাইলে কল আসে, বেবি রিসিভ করে দেখে বাবা বাজার থেকে আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ। কি আওয়াজ, কান্না কেন? বলে বিবি রে, তোমার স্বামীর অবস্থা বড় খারাপ। তোমার স্বামী বাজারে আসার পর হঠাৎ করে মাথার মধ্যে যেন কি হয়েছে, আমরা সবাই মাথার মধ্যে পানি দিতে থাকলাম। একটা সময় দেখা গেল চোখগুলা বন্ধ করে ফেলছেন, দৌড়ায় ডাক্তার নিয়ে আসছেন। ডাক্তার এসে পরীক্ষা করে দেখে বান্দার দুনিয়াতে নাই। স্ট্রোক নামের মহা একটা রোগ তাকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিয়েছে। এরকম হয়নি? এইরকম বহু মানুষ আছে, ঘর থেকে বিদায় নিছে, আবার সে ঘরে আসার আগে আগে আল্লাহ তাকে রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়েছে, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সেই জন্য আমাদের সব সময় কেয়ারফুল। মরণ আমাদের অনিবার্য, সুতরাং মরণ আমাদের অনিবার্য যেহেতু, সেই জন্য মরণের আগে আগে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়া দরকার, ঠিক কিনা? আমাদের তো এখন এমন অবস্থা হয়েছে, দুনিয়াতে আমরা এমন ভাবে চলাফেরা করতে শুরু করছি, আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিব না। কত মানুষ এমন হয়ে গেছে, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াটা আসলে চিরস্থায়ী কোনো ঠিকানা নয়। যদি দুনিয়াটা চিরস্থায়ী ঠিকানা হইতো, সাদ্দাদের মতো এত বড় পাওয়ারফুল ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে হইতো না। কারণ সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়া নিজেই সুন্দর করে জান্নাত তৈরি করেছিল, ঠিক কিনা? সাদ্দাত এত সুন্দর জান্নাত বানাইছে। বলে সাদ্দাত, তুমি কেন জান্নাত বানাইছো? বলে মাওলা, আমি শুনেছি মরণের পর তুমি জান্নাত দিবা, কিন্তু দুনিয়াতে আমি এত নাফরমানি করেছি, আমি নিজেই টের পাইছি আমি মরণের পর জান্নাত পাইব না। সুতরাং দুনিয়াতে এত বাহাদুরি আর এত ক্ষমতা যেহেতু পাইছি, সেই কারণে দুনিয়াতে আমি একটু জান্নাত বানাইয়া কিছুদিন আমার তৈরি জান্নাতের মধ্যে আমি উপভোগ করতে থাকি। আল্লাহ বলেন, সাবধান সাদ্দাত সাবধান, আমি আল্লাহ তোর জান্নাতের মধ্যে তোকে ঢোকার মতো ক্ষমতা আমি আল্লাহ দিব না। সাদ্দাত যখন সুন্দর জান্নাত বানাইলো, জান্নাত বানানোর পর সাদ্দাতের বাহিনী নিয়ে যখন সাদ্দাত তার জান্নাত পরিদর্শন করার জন্য জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইলেন, আসমান থেকে মালাকুল মউত সাদ্দাতের সামনে দাঁড়ায় গেছে। জিজ্ঞেস করেন, সাদ্দাত কে ভাই, আমাকে রাস্তা দাও, এত সুন্দর জান্নাত বানাইছি, আমি সেই জান্নাত একটু দেখি আসি। মালাকুল মউত ডাক দিয়ে বলে, সাদ্দাত বহু নাফরমানি করেছো আমার আল্লাহর সাথে। সাদ্দাত, তোমার কি মনে হয় না যখন তুমি ছোট ছিলা তোমার মা তোমাকে শিশু অবস্থায় রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন? হ্যাঁ সাদ্দাত, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তোমার মা তোমাকে জঙ্গলার মধ্যে ফেলে গেছেন রে সাদ্দাত। আমার আল্লাহ তোমার প্রতি এত দয়া করেছেন, প্রতিদিন বাঘের বাচ্চা নিজের বাচ্চাকে দুধ না দিয়া তোমাকে বাঘ দুধ খাওয়াইয়া বড় করেছে। এরপরে আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে এত সম্মান আর এত খ্যাতি দান করেছে, এত টাকা পয়সা তোমাকে দিয়েছে, তোমার কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না। দুনিয়াতে আমার আল্লাহ এত কিছু দেওয়ার পর আমার আল্লাহকে তুমি ভুলিয়া আমার আল্লাহর সাথে পাল্লা দেওয়া শুরু করছো সাদ্দাত, যার কারণে আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। তোমার তৈরি জান্নাতে কোনোদিন তুমি যাইতে পারবা না। সাদ্দাত চিৎকার মেরে বলে, হে মালাকুল মউত, তোমার কাছে আমি জীবন ভিক্ষা চাই, আমি শুধু আমার তৈরি জান্নাতের মধ্যে থাকবো না, অবস্থান করব না, শুধু
আমার দুটি চোখে আমার জান্নাতকে এক পলক দেখতে চাই। মালাকুল মউত ডাক দে বলে, হে বেঈমান সাদ্দাত, না না, কখনো হবে না। আমার আল্লাহর সাথে সাদ্দাত তুই বড় বাড়াবাড়ি করে ফেলছো, যার কারণে আমার আল্লাহ তোমার হায়াত নামের গাড়িটা এখানে স্তব্ধ করে দিয়েছেন, আর এক মুহূর্ত তোমাকে সুযোগ দেওয়া হবে না। সাথে সাথে সাজ্জাতের তৈরি জান্নাতের দরওয়াজার মধ্যে জীবন নিয়ে গেছেন। এটা হলো আমার আল্লাহর বড় পয়গম্বর, আল্লাহর বড় ক্ষমতা। আল্লাহর সাথে পাল্লা দিয়া ফেরাউন পারেনি, আল্লাহর সাথে পাল্লা দিয়া নমরুদ পারেনি, আল্লাহর সাথে পাল্লা দিয়া হামান পারেনি, আল্লাহর সাথে পাল্লা দিয়া আবু জাহেল পারেনি। যুগে যুগে যত মানুষ আল্লাহর সাথে বেঈমানি আর পাল্লা দিয়েছেন, সবগুলাকেই আমার আল্লাহ চরম দুলাই দিয়েছেন। ঠিক কিনা বলুন? আল্লাহর সাথে পাল্লা দিয়া দুনিয়াতে কেউ পারেনি। আল্লাহর সাথে পাল্লা দিতে যাইবে না বান্দা। আল্লাহর সাথে যদি পাল্লা দিতে চাও, নমরুদের ইতিহাসের দিকে নজর দাও। এই নমরুদ এত সুন্দর বাহিনী আর এত শক্তি তাকে দিয়েছেন, আমার আল্লাহ কিন্তু নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়া দুনিয়াতে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে চিরবিদায় করেছে। ঠিক কিনা? এটা হলো আল্লাহর পাওয়ার। আল্লাহর পাওয়ারের সাথে দুনিয়ার পাওয়ারের কোনো শক্তি কোনোদিন কাজে আসবে না। সেই জন্যই পয়গম্বর বলেন, আল্লাহর জন্য যেই বান্দা হয়ে যাবে, আমার আল্লাহ সেই বান্দার জামিন হয়ে যাবে। একটা নরমাল হাদিসের মধ্যে আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা দুনিয়াতে আল্লাহর জন্য হয়ে যায়, সেই বান্দার জন্য দুনিয়ার সব মাখলুক তার জন্য পাগল পারা হয়ে যায়। অথচ আমরা বুঝি না, আমরা জানি না, আমরা আসলে মানতে পারি না। কারণ আল্লাহর জন্য যারা পাগল হয়েছেন, তাদেরকে আমার আল্লাহ এত সম্মান আর এত আদর্শবান আর এত আলোকিত করেছেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও হাজার হাজার বছর ধরে তাদের নাম মুসলমানরা জপন করে। ইমাম আজম আবু হানিফার নাম সব তামাম পৃথিবীর মানুষ স্মরণ করে। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম তামাম পৃথিবীর মানুষ স্মরণ করে। আবু জাহেলের নাম পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে নয়, আবু জাহেলের নাম মানুষে ঘৃণার সাথে স্মরণ করে। আর ইমামে আজমের নাম মানুষে ভক্তির সহিত স্মরণ করে। সেই জন্য মুসলমান দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষ বিদায় নেবে, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে যাবে। যদি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়, তাহলে আমার জন্য হবে এই দুনিয়াটা মঙ্গলদায়ক। আর যদি এই দুনিয়াতে ভালো কাজ না করে আবু জাহেলের সঙ্গী হয়ে বিদায় নেই, দুনিয়াতে মানুষ আমাকে লানত দিবে, মৃত্যুর পর কবরে আমাকে আযাব দান করবে। ঠিক কিনা? সেই জন্য মুসলমান, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করা। আল্লাহকে রাজি আর সন্তুষ্ট যেই বান্দা করতে পারবে, সেই বান্দার দুনিয়াটাই হবে পৃথিবীতে জান্নাতের বালাখানা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ইমানদার, যদি কোনো বান্দা দুনিয়াতে বাড়ি পাইছে, গাড়ি পাইছে, দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হইছে, দুনিয়াতে বান্দার সব পাইছে, কিন্তু একটা জিনিস পাইনি, সেটা হলো আমার আল্লাহকে। আসলে বান্দা কিছু পাইনি, কারণ তার টাকা পয়সা, বাড়ি ঘর, বাড়ি যা কিছু দেখো, দুটি চোখ বন্ধ করতে দেরি হবে, সব কিছু তার জন্য পর হয়ে যাইবে। একটা মানুষ দুনিয়া থেকে দুটি চোখ বন্ধ করতে দেরি হয়, দুনিয়ার মানুষ তাকে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করিয়া বাসবাগানে, কবরস্থানে তাড়াতাড়ি দাফন করার জন্য পাগল হয়ে যায়। অথচ লোকটার যদি কোটি টাকা থাকে, তাকেও দাফন করে। লোকটার যদি কোনো টাকা নাও থাকে, তাকে কবরে দাফন করে। কোটি কোটি টাকা নিয়ে কোনোদিন কবরে বাহাদুরি চলবে না। সেই জন্য শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা দুনিয়াতে কোটি কোটি টাকা পাইছো, কিন্তু আল্লাহকে পাইছো না, তুমি বান্দা কিচ্ছুই পাইলা না।
আর যদি বান্দা দুনিয়াতে তোমার টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, গাছতলার মধ্যে ঘুমাও, তারপরেও যদি তুমি আমার আল্লাহকে পাও, তাহলে দুনিয়াতেও তুমি আল্লাহকে পাওয়ার কারণে সব পাইছো। মরণের পর বান্দা তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের তো সমস্যা হলো ওই জায়গায়, আমরা আসলে দুনিয়ার আখিরাত বলতে কি জিনিস সেটা আমরা বুঝতে পারি না। দুনিয়াতে মানুষ জান্নাতের আশায় দৌড়ায়, দুনিয়াতে মানুষ জান্নাতের জন্য দৌড়ানো হলো তার জন্য মঙ্গলদায়ক কাজ। আর দুনিয়ার মানুষগুলা এখন এত বোকা হইছে, সারা দুনিয়ার মানুষ এখন জান্নাত চাই না, পরকালে শান্তি চাই না। যদিও মুখ দিয়ে শান্তি বলে, কিন্তু কাজে তার প্রমাণ হয় সেই লোকটা জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা নাই। কারণ যেই বান্দার জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে সেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই বান্দা জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে সেই বান্দা আল্লাহর তৈরি ফরজ বিধানগুলা পালন করবে। সেই বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, সেই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না, সেই বান্দা কোনোদিন সুন্নতের বিরোধিতা করতে পারে না। ঠিক কিনা বলুন? আর যেই বান্দা দুনিয়াতে জান্নাতের আশা করে কিন্তু আল্লাহর তৈরি বিধান মানে না, সুন্নত মানে না, হারাম খায়, ঘুষ খায়, এই বান্দা কোনোদিন জান্নাতে যাবে না। বরংস জান্নাতের আশা করাটা হলো বোকামি, মূর্খতা ছাড়া আর কিছুই না। সেজন্য কবি বলেন, হাকিকত সে তু দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই নমি গোয়ান, কে আজ দুনিয়া জুদাবাস ভর কারে কে বাসি বা খুদা বাস, চিশতে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নৈক মাশুন কুরাও ফর জিন্দজন আবেদর কিশতি হালাকে পুষ্টিয়া, আবে আন্দর জিরে না কি পুষ্টিয়া। আপনাদের এলাকায় যদি একজন সুন্দর নৌকা বানানোওয়ালা মাঝি থাকে, নৌকা বানানোওয়ালা একজন কারিগর যদি পাওয়া যায়, কারিগর যদি দিনরাত চেষ্টা করার পর নৌকা বানায়, নৌকা মজবুত করে বানাইছে, বানানোর পর সেই নৌকার মাঝি যদি আবার ঘোষণা দেয়, আমি সেই নৌকা নিয়ে ঢাকা চলে যাব, তবে নৌকাটা আমি পানি দিয়া নয় রাস্তা দিয়া চালাইয়া ঢাকা যাব, বলে বান্দা তোমার নৌকা বানানো ঠিক আছে কিন্তু সিদ্ধান্ত ঠিক নাই, যার কারণে তুমি বিশ্ব রোড দিয়া সারাটা বছর তুমি ধাক্কাইতে পারবা, তারপরও তুমি এই নৌকা নিয়ে ঢাকার মাঝে পৌঁছা সম্ভব না। ঠিক কিনা? নৌকাকে যদি তুমি পানি দিয়ে না চালাইয়া রাস্তাটা চালানোর চেষ্টা করো, যেমন এটা বোকামি, এই বোকামিয়ে তুমি কোনোদিন ঢাকার মাঝে পৌঁছতে পারবা না। ঠিক তদ্রূপ ভাবে বান্দা নৌকাটাকে যদি তুমি এই রাস্তা থেকে নামাইয়া পানির মধ্যে নামাইয়া দাও, বান্দা এই নৌকা দিয়ে কেন তুমি ঢাকা, শুধু ঢাকা নয় বান্দা, এই নৌকা দিয়া তুমি সুদূর বঙ্গোপসাগরে যাইতে পারবা, এই নৌকা দিয়া মেঘনা নদী পার হইতে পারবা, এই নৌকা দিয়া তুমি দিজলা নদীর কিনারায় যাইতে পারবা। যদি বান্দা নৌকাটাকে পানির মধ্যে ভাসায়া দাও, তবে বান্দা সাবধান সাবধান, নৌকা দিয়া তুমি ওই মেঘনা যদি পাড়ি দিতে চাও, নৌকা দিয়া যদি তুমি ওই যমুনা পাড়ি দিতে চাও, যমুনা আর মেঘনা পাড়ি দেওয়ার আগে বান্দা তোমার নৌকার তখতাটা মজবুত কিনা দেখে নাও, বান্দা তোমার তখতাটা মজবুত কিনা দেখে নাও, বান্দা তোমার নৌকার বইটাটা মজবুত কিনা দেখে নাও। কারণ মেঘনার তুফান বড় কঠিন তুফান, যমুনার তুফান বড় কঠিন তুফান। মেঘনা আর যমুনার তুফান যদি বান্দা শুরু হয়ে যায়, তোমার নৌকার তখতা যদি দুর্বল থাকে, তাহলে তোমার ওই নৌকার তখতা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, নদীর মধ্যে তোমার নৌকা ডুবে যাবে, তুমি মাঝিও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাবা। সেই জন্য বান্দা সাবধান, মেঘনা পাড়ি দেওয়ার আগে নৌকা তোমার মজবুত কিনা দেখে লাও। আল্লাহর ওলি আরেফে রুমি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়া
দুনিয়ার ইমানদার, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার আগে বান্দা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বান্দা, তুমি যদি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাও, তাহলে বান্দা তোমার ঈমান নামের তখতাটা মজবুত কিনা দেখে নাও, আমল নামের তখতাটা মজবুত কিনা দেখে নাও। আল্লাহর তৈরি 3.5 হাত দেহটার ভিতরে আল্লাহ তোমাকে ঈমান দিয়েছেন, আমল নামের নৌকা দিয়েছেন, আমল নামের বইটাটা মজবুত কিনা দেখে নাও, ঈমান নামের বইটাটা মজবুত কিনা দেখে নাও। যদি বান্দা তোমার ঈমান আর আমলের তখতা দুর্বল হয়, তাহলে মালাকুল মউত যখন তোমার সামনে এসে হাজির হইবেন, ওই কঠিন মুহূর্তে বান্দা, তোমার সাকরাতের মুহূর্তে তোমার ঈমান আর আমল দুর্বল হওয়ার কারণে তুমি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবা। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের ঈমান আর আমলটাকে মজবুত করতে হবে, ঠিক কিনা? আমাদের আসলে ঈমান আর আমল মজবুত করা দরকার। ঈমান আর আমল যদি আমাদের দুর্বল হয়, কেমন হইবে আমাদের ওই পরকাল, কেমন হইবে আমাদের ওই পরকালের চিন্তা। ঈমান আর আমল যদি দুর্বল হয়, দুনিয়াও আমাদের জন্য চিরদিনের জন্য নাখাস্তা হয়ে যাবে, পরকালের জীবনও আমাদের জন্য চিরদিনের জন্য নাখাস্তা হয়ে যাবে। ঈমান আর আমল যদি বান্দা দুর্বল হয়, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই বান্দার ঈমান দুর্বল থাকবে, মৃত্যুর সময় যদি বান্দা ঈমান নিয়ে না মরতে পারে গো, এ মুসলমানি বান্দার, কবরের মধ্যে রাস্তা রাখার পর কবরের দুপাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের পাজরের হাড়গুলো অপর পাশের মধ্যে ঢুকে যাবে, বান্দা চিৎকার করতে থাকবে কিন্তু কোনো কাজে আসবে না। মাটির দুপাশের চাপের কারণে বান্দার দুনো পাশের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার বুকে যদি মানুষ আল্লাহর তৈরি সুন্নত মোতাবেক আর রাসূলের আদর্শ মোতাবেক না চলে, দুনিয়াতে বান্দা যদি ওই পরকালের আদর্শ বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আল্লাহর হুকুম মতে না চলে, কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। এই কবরকে নিয়ে আমাদের চিন্তা নাই, ফিকির নাই। অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে পয়গম্বর বলেন, দুনিয়াতে তোমাকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের টিকেট উসমানের হাতে পয়গম্বর দিয়ে গেছেন, দুনিয়া থেকে তারা জান্নাতের টিকেট পাইছেন। তারপরও সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে যখন তার সামনে কবর পড়তো, চোখের পানি এত বেশি ছাড়তো আর এত হাউমাউ করে কান্না করতো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে উসমান, দুনিয়াতে অন্য কোন জায়গায় আপনাকে এত চিৎকার করতে দেখিনি, এত কান্না করতে দেখিনি, কবর যখন আপনার সামনে পড়ে তাহলে এত কেন কান্না করেন? হযরত উসমান ডাক দিয়ে বলে, হে ভাই, আমি উসমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষের 5টা ঘাঁটি থাকে, আমি উসমানের জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রথম ঘাঁটি হলো কবর। আর সেই কবরের মধ্যে যদি আমি উসমান আটকে যাই, যদি এই কবরের মধ্যে আমি ধরা পড়ে যাই, সামনের ঘাঁটিগুলো কোনোদিন পার হওয়া সম্ভব নয়, আল্লাহর আযাব আমি উসমান সহ্য করতে পারবো না। যার কারণে এই কবরটা দেখার পর আমি এত কান্দা কান্দি আর আল্লাহর কাছে বলি, এ দয়াল মালিক, আমি উসমানকে এই কবরের গাঠিতে আমার সওয়াল জবাবকে আসান করে দিও। কবর থেকে যদি আমি মুক্তি পাই, আশা রাখা যায় সামনের গাঠিগুলাও মুক্তি পাবো। এখন আমাদের মানুষের কবরের কোনো চিন্তা নাই, মরণের কোনো চিন্তা নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্ধ্যাবেলা তার কবর খনন করা হয়েছে। কবর খনন করার পর একজন সম্মানী সাহাবী, নাম তার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সম্মানী সাহাবী কবরের পাশে বসে বসে কবরকে ডাক দিয়ে বলেন, এই কবর, তুমি জানো গো, আজকে তোমার মাঝে যেই ব্যক্তি শুইবেন,
উনি কিন্তু দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতিমা। আল্লাহ কবরের জবান খুলে দিয়েছেন। কবর জবাব, কবর এত বিকট আওয়াজে শব্দ বলেন, কবর ডাক দিয়ে বলেন, হে আবু যর গিফারি, আমি কবর কার মেয়ে, কার সন্তান, কে রাজা, কে বাদশা, কে ফকির, কে আলেম, কে মূর্খ, আমি সেগুলা দেখি না। আমি কবর দেখি মানুষের আমল। আমি কবরের মধ্যে যদি আমল ভালো নিয়ে আসে, আমি কবর তার জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যেই বান্দাটা আমল খারাপ নিয়ে আসবে, সে দুনিয়ার বাদশা হোক আর ফকির হোক, তার জন্য আমি কবর হয়ে যাব জাহান্নামের টুকরা। আফসোস, এই কবর আমাদের জন্য কোন মানুষকে মুক্তি দিবে না। এই কবর আমাদের কোন মানুষকে ছাড় দিবে না যদি আমল আমাদের ভালো না হয়। আমল আমাদের ভালো করতে হবে। কিন্তু আমাদের আজকের মানুষের এমন অবস্থা হয়েছে, আমলের নামে কোনো চিন্তা নাই, নামাজের নামে কোনো চিন্তা নাই, হালালের নামে কোনো চিন্তা নাই, মানুষ কিভাবে দিনের পথে আসবে এই নিয়ে কোনো চিন্তা নাই। শুধু মানুষগুলা পাগলের মতো দৌড়াইতেছে দুনিয়ার সব রং তামাশার পিছনে, ঠিক কিনা বলুন? এই রং তামাশা পিছনে যদি বান্দা দৌড়াও, অল্প কিছুদিন এই দুনিয়া থেকে এই রং তামাশার পিছনে দৌড়াইতে পারবা। তুমি দুইটা চোখ বন্ধ করে দেখো, দুনিয়ার আপন আর কেউ বলতে তোমার নাই। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে চলতে গেলে আমি মানুষকে মুসিবত দিব, দুনিয়াতে আমি চলতে গেলে বান্দা তোমাদের কষ্ট হইবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুনিয়াতে বান্দা শুধু তুমি মনে করিও না মুসিবত দেওয়া আমি আল্লাহর গজব, না না, মুসিবত দেওয়া হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ঈমানের পরীক্ষা করা। কারণ আমি এমন কোন নবী নাই যেই নবীদেরকে আমি মুসিবতে ফালাই না, এমন কোন আমার খালেস বান্দা নাই যে বান্দাদেরকে আমি মুসিবতের মধ্যে ফালাইনি। আমার পয়গম্বর বড় বড় পয়গম্বরদেরকে পর্যন্ত মুসিবতের মধ্যে ফালাইছি। একবার অতীতের ইতিহাসের দিকে নজর করে দেখো, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তার চোখের সামনে আপন সন্তান কেনান পানির মধ্যে ডুবে যায়, অথচ এত সন্তানকে মোহাব্বত করত, বাবার চোখের সামনে সন্তান পানির মধ্যে ডুবে যায়। নূহ নবী শুধু শব্দটা বলেছিল, আমি আল্লাহ বলেছিলাম, হে নূহ রে, তোমার সন্তান হতে পারে কেনান, কিন্তু আসলে তোমার আপন বলতে কেউ না। কারণ সে তোমার ধর্ম মানে না, সে তোমার আল্লাহর বিরোধিতা করে। দ্বিতীয়বার যদি তোমার সন্তানের জন্য শব্দটা বলো, আমি আল্লাহর নবুয়তের দফতর থেকে তুমি নূহর নামটা কেটে দিব। এটা ছিল আল্লাহর পরীক্ষা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করেছে। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন সন্তানের জবাইয়ের মাধ্যমে। ইউনুস নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। এই মাছের পেটের মধ্যে আল্লাহ 40 দিন পর্যন্ত সাগরের ভিতরে রাখছেন। ইউনুস নবীর পরীক্ষা হলো মাছের পেটের ভিতরে। আমাদের পয়গম্বরকে আল্লাহ এত বেশি পরীক্ষা করছেন, পয়গম্বর এত বেশি পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করেছেন, যার জন্য আমার আল্লাহ পয়গম্বরের প্রতি সন্তুষ্ট হইয়া, আমার আল্লাহ পয়গম্বরের প্রতি এত রাজি আর খুশি হইয়া পয়গম্বরের উপাধি দিয়ে ফেলেছেন হাবিবুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এত বড় মুহাব্বতের পাত্র হয়েছে, আল্লাহর এত বড় কাছের মানুষ হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা পয়গম্বর ধীরে ধীরে সফলতার মধ্যে আগাইছেন, যার কারণে আমার আল্লাহ তাকে হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছেন। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মরণের আগে, মরণের মতো এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে বিদায় নেওয়া আমাদের সকলের দরকার, ঠিক কিনা? কিন্তু আমরা
দুনিয়াতে আজকে এমন হয়েছে মরণের কথা কেউ চিন্তা করে না। মরণ যা আমাদের অতি নিকটে, মরণ যা আমরা যে কোনো মুহূর্তে আমার হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমি বিদায় নিতে পারি। কত মানুষ আছেন ঘুমের মধ্যে ঘুমাইছেন, ফজরের সময় তাকে ডাকতেছে আর ঘুম থেকে ওঠে না, কাছে গিয়ে হাতে ধরছেন, কিরে কেন শক্ত কেন, সারা শরীর শক্ত হয়ে গেছে, এই ঘুমের মধ্যে সে দুনিয়া থেকে চলে গেছে। কত মানুষ আছে বাড়ি থেকে সুন্দর করে বাড়িতে আসবেন, বাজার সাজার করে সে ঢাকা থেকে রওনা দিচ্ছেন, বাড়িতে আসবেন, মার কাছে ফোন দিচ্ছেন, মা আমি আসতেছি, সবকিছু নিয়ে আসতেছি, প্রতিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কত মানুষ ঘর থেকে বাহির হয়ে বিদায় নিয়ে ফিরবে, কিন্তু আর ফিরে আসে না। এই মরণের তো এক মিনিটেরও গ্যারান্টি নেই। এই মরণ থেকে তো আমাদের প্রত্যেকটা মানুষের বিদায় নিতে হবে, মরণ আমাদের সবাই স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা এত পাগল হয়ে গেছি, আমরা এত পাগল হয়ে গেছি, মরণ থেকে আমরা সবাই বেখিয়াল হয়ে গেছি। সেই জন্য আমাদের সকলের মরণের কথা চিন্তা করা দরকার। মরণের কথা যদি কোনো বান্দা দৈনিক 5 বার স্মরণ করে, দৈনিক 5 বার স্মরণ করে, সেই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না, ঠিক কি না? কিন্তু আমাদের আজকে আফসোস, হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলমান, এই সমাজে এত মুসলমান, তারপরও দেখা যায় মুসলমানের ঘরের মুসলমান হয়েও সে তার মুসলমানিত্ব কি বুঝে না, ধর্মের নিয়ম কানুন মুসলমান সন্তান জানে না, অথচ সে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, জানাজার মধ্যে যাচ্ছেন, জানাজার নামাজ কিভাবে পড়তে হবে জানেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এই রমজান মাস সামনে আসতেছেন, রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এক দিন যদি এই রমজান মাসের মধ্যে একটা ফরজ আদায় করা হয়, পয়গম্বর বলেন একটা ফরজ আদায় করাতে তাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এই রমজানের ফজিলত এত বেশি, কিন্তু আমরা এই রমজান সামনে আসতেছে, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের নামাজ পড়তে হবে, নামাজ শিক্ষা করতে হবে, ধর্মীয় শিক্ষা আমাদের শিক্ষিত হতে হবে, এগুলা নিয়ে আমাদের কোনো ফিকির নাই। শুধু মানুষ দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, শুধু মানুষ দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। আর এই দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলোর অবস্থা এমন হয়েছে, মানুষগুলো এখন আল্লাহ কি, পরকাল কি, মানুষগুলোর নামাজ কি, মসজিদ কি, সবগুলা বলে গেছে। সেই জন্য আমাদের এই জিনিসগুলো মাথার মধ্যে রেখে আমাদের চলতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদের এই মসজিদমুখী করতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।